আচ্ছা, কখনো শুনেছ সারাহানের গল্প? এক পাহাড়ি গ্রাম, হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক রহস্যময় জায়গা, যেখানের ইতিহাসের সঙ্গে মিশে আছে দেবীর কাহিনী আর তার প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে এক অন্যরকম শান্তি। আজ আমরা সেই সারাহানের পথে রওনা দিচ্ছি। সিমলার গা ছমছমে সকালের কুয়াশা পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি এমন এক জায়গা যেখানে ঘড়ির সময়ও হঠাৎ থেমে যায়। এই রাস্তা শুধু পাথর, মোড় আর মেঘ নয়, এটা একটা ট্রান্সফরমেশন, একটা বদল যা মন থেকে মানচিত্র পর্যন্ত। জানি স্পিতির যাত্রা এখনও অনেক লম্বা, কিন্তু এই হচ্ছে প্রথম মাইলস্টোন যেখানে পাহাড় আমাদের ডাকে আর আমরা নিজের অজান্তি হয়ে উঠি তার যাত্রী। চলো আজ পাহাড়ের গল্প শুনি একদম তার নিজের গলায়। How is the Joes? ভাই হেভি লাগছে Excited? প্রথম দিনের ট্রিপের পরই বিশাল দাঁড়ায় যাই এটা করে হ্যাং হয়ে গেছে। সাম্বার কাঁচা চামচ দিয়ে খাচ্ছে। দাদা কেমন লাগছে কাঁচা চামচ দিয়ে খেতে? এটা একটুখানি স্টিকি হয়ে গেছে। কিন্তু সাম্বারটা ভালো না? সাম্বারটা ভালো, তুমি অনেক অল্প অল্প করে খাচ্ছ। ব্রেকফাস্ট অনেক ভালো। লিটারি হাউ ইজ দ্য ব্রেকফাস্ট? অনেক অপশন আছে। আরে রাক্ষস দাদা কত কিছু খাচ্ছে, পুরো পাত একদম সবজিতে ভরিয়ে দিয়েছে। বুঝতে পারছি না কোনটা আগে খাবো কোনটা হ্যাঁ, পরে খাবো। ওটা মিক্স করে খাচ্ছে। ভালো খারাপ না, না না মানে মত না ওই ব্যাপারটা নেই, কিন্তু ভালো। আমাদের ইডলিগুলো বেশি ভালো, সাম্বারটা ভালো খেতে। সাম্বারটা লেটস গো, চলো। বেরিয়ে পড়েছি এখন সারাহানের উদ্দেশ্যে। রাস্তা খুবই সুন্দর, চারিদিকে সবুজে সবুজ। আর এইখানে রয়েছে আমাদের নতুন ড্রাইভার दादा। भैया आपका नाम क्या है? सुरेंद्र। सुरेंद्र भैया हमारे साथ पूरा ट्रिप आप ही रहेंगे ना हमारे साथ? ओके, तो अभी हम लोग साराहान जा रहे हैं। साराहान जाते जाते हम लोग कहाँ पर जाएंगे? हाँ, तो हम लोग जब जाएंगे उसके रोड ऑन द वे पड़ जाएगा ना। अभी क्या जैम होगा वहाँ पर? जैम होगा, बहुत सारे टूरिस्ट तो जा रहे हैं वहाँ पर। नहीं, ट्रैफिक नहीं होता है, उतना ज़्यादा ट्रैफिक नहीं होगा ना। भीमकली टेम्पल देख बहुत सुंदर है। हम लोग अभी এখন আমরা ভীমকালি টেম্পলে যাব ऑन द वे। भैया वो साराहान जाते जाते कितना टाइम लग जाएगा? 5 घंटे लग जाएंगे। 5 घंटे एक मतलब अगर मतलब स्टे करते करते ही 5 घंटे? ओके, रुकते रुकते जाएंगे ना, घूमने हाँ। आए तो आराम से जाएंगे। अच्छा अच्छा View point देखते हुए। আচ্ছা, वो सब मिला के 5 घंटे लग जाएंगे। आई डोंट नो সারাহানে আমি যত ব্লগ বা ছবি দেখেছি, তো সারাহান ইজ রিয়েলি বিউটিফুল প্লেস। আমরা যেতে যেতে যে ভীমকালি টেম্পলটা দেখবো, ঠিক আছে, ওটার কিছু কিছু হিস্ট্রি আমি বলবো। রাস্তার ভিউগুলো খুব এনজয় করো। To see the horizon and the far. Excuses were two for a penny, but they've all gone out the window of this car. And when I feel the wind on my face, all that ever was is a race. Today and not tomorrow, there's no time to borrow. Today, well, something's gotta give. Today is a good day. Today and not tomorrow, there's no time to borrow. Today, well, something's gotta give. Today. এই 5 ঘন্টার যাত্রা উপভোগ করতে করতে অবশেষে এবার পৌঁছাই সারাহানের ফেমাস ভীমাকালী টেম্পল। কাঠের গায়ে ইতিহাস খোদাই করা এই মন্দির কেবল একটি স্থাপনা নয়, এটা একটা সময় যাত্রা যেখানে পুরাকালের রাজা রানীর পায়ের ছাপ এবং ভক্তদের নির্ভরতা মিশে গেছে বাতাসে। হিমাচলের একমাত্র শক্তিপীঠ বলে মানা হয় এই স্থানকে। অনেকে বলেন
দেবী এখানে অসুর বিনাশে নেমে এসেছিলেন। কিন্তু আজও সেই মূর্তির সামনে দাঁড়িয়ে যেন আত্মা কেঁপে ওঠে, আর মনে হয় পাহাড়ের নীরবতা আসলে এক অলৌকিক শব্দ যা শুধু শ্রদ্ধা দিয়ে অনুভব করা যায়। এই সেই মন্দির যেখানে কেবল প্রার্থনা নয়, পাহাড়, সময় আর বিশ্বাস সব একসাথে মিশে আছে। 1 মিনিট, আমি তো ছিলাম মন্দিরের ভিতরে, বিশালদা কোথায়? ভাই দেখ, কাঠের উপরে পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে, দেখেছিস? এটা কি কাঠের ঘর? আমার তো মনে হচ্ছে পুরো কাঠের, দেখ উপরে এগুলো পুরো কাঠের মতো মন্দির। টেক্সচারটা যেটাকে মানে মনেস্ট্রি টাইপেরই টেম্পল, কিন্তু দেখ মনেস্ট্রি, এটা তো রেস্ট। এটাকে দেখ। থাক, এরা এদের কিউরিসিটি নিয়ে ব্যস্ত থাক, আমরা যাই ভীমাকালী টেম্পল। আর এই হচ্ছে ভীমাকালী মন্দির আমার পিছনে, অপূর্বই সুন্দর মন্দির, পুরো কাঠ আর পাথর দিয়ে তৈরি। লিটারালি অনেকটা নেপাল, উত্তরাখণ্ড এরকম সেম স্ট্রাকচার হয়। ইটস এ কাইন্ড অফ তান্ত্রিক টেম্পল। এখানে তান্ত্রিকের মতন পুজো করা হয়। আর এখানে পাতাল ভৈরবের একটা বিশেষ মন্দির রয়েছে, যেখানে বিশেষ দিনে পাতাল ভৈরবের নিচে গিয়ে পুজো হয় এবং কিছু বিশেষ সময়ের জন্য। আর এখানে এরকম একটা ফোকলোর রয়েছে যে সকালবেলা ভোরের দিকে যে পাতাল ভৈরব রয়েছে, পাতাল ভৈরব, হ্যাঁ, তো হ্যাঁ ওইটাই। তো কাল ভৈরব বা পাতাল ভৈরব যিনি আছেন, উনি নাকি এই মন্দিরের ভেতরে হাঁটাচলা করেন এবং তার পায়ের শব্দ শোনা যায় এই সকালবেলা। হ্যাঁ, মানে ভোরবেলার দিকে। তখন তো মনে কাউকে অ্যালাউ করে না, শুনেছে, অনেকেই শুনেছে তখন অ্যালাউ করে না, এবং ওইখানে নাকি চলে, এটাই নাকি এখানে ফোকলোর। কাল ভৈরব আর পাতাল ভৈরবের মধ্যে পার্থক্য কি? ভৈরবের বিভিন্ন পার্ট রয়েছে, সপ্ত ভৈরব যেমন রুরু ভৈরব রয়েছে বা আর চন্ড ভৈরব, এরকম প্রচুর রকমের ভৈরবের টাইপ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পাতাল ভৈরব, আমি যেটুকুনি জানি। ভীমাকালী টেম্পলের কিছু হিস্ট্রি আমার মুখে শোনার থেকে আমার সাথে যে সঙ্গী এসেছে অম্লন, তার থেকে শোনা বেশি বেটার হবে, কারণ হি ইজ ইনটু মাইথোলজি অ্যান্ড অল। সো দাদা, এটা তোমার কি 51 সতীপীঠের মধ্যে একটা? এইটা 51 সতীপীঠের মধ্যে একটা। আচ্ছা। আর এখানে মা দুর্গার কান পড়েছিল। আর এই টেম্পলটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা টেম্পলের মধ্যে পড়ে পুরো থ্রু আউট ইন্ডিয়ায়। হ্যাঁ, যেখানে হিন্দুর সাথে বজ্রযান, স্পেশালি বজ্রযান, বুদ্ধিজমের ইমালগামেশনে পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর একটা কি বলছিল জানো, এখানে প্রহ্লাদের আরেকটা মাইথোলজি অনুযায়ী এটা হচ্ছে বানাসুর, যেটা যে হচ্ছে প্রহ্লাদের প্রপিতামহ, ইফ আই এম নট সো রং। তো প্রপিতামহ ছিল বানাসুর, তার একটা জায়গা ছিল। উষা আর অনিরুদ্ধর যখন প্রেম হয়, তো উষাকে বানারসুর নিয়ে আসে, ইফ আই এম নট সো রং। তো তখন কৃষ্ণ এসে বানাসুরকে হত্যা করে। এবং বলা হয়, বা এই মন্দিরের যে গেটটা আছে, গেটের নিচে নাকি বানাসুরের মুন্ডু এখনো পোতা রয়েছে অ্যাকচুয়ালি। তো এক্স্যাক্টলি। আর এখানে মানে তারপর এখানে কৃষ্ণের ছেলে এখানে রাজত্ব করতো, সে এখানে রাজত্ব করতো। তো এইটা খুব সুন্দর একটা মানে মাইথোলজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, বাট স্টিল ইটস ভেরি আন্ডাররেটেড লিটারেলি। মানে এখানে আসার পরে আমরা গিয়ে জানতে পারলাম, আমরা অনেক সার্চ করে, যে এটা এতটা ইম্পর্টেন্ট জায়গা, বাট ম্যাক্সিমাম লোকের মুখে এই জিনিসটা শোনা যায় না, যে হ্যাঁ ভীমকালী টেম্পল, হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ দ্যাট। সবচেয়ে বড় কথা, রিয়ারেস্ট কেন বলছি, মাইথোলজিক্যালি তো এত কিছু ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু এরকম একটা হিন্দুর সাথে বজ্রযান মাইথোলজি মিশে গিয়ে এরকম একটা পুজো, পাতাল ভৈরব তন্ত্রের এত সুন্দর একটা ইমালগামেশন এখানে রয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ, তো সেজন্য এখানে এভরিবডি শুড ওয়ান টাইম, লাইক অ্যাট লিস্ট ওয়ান টাইম। আর যদি এগুলো যদি ইন্টারেস্ট না থাকে, যদি আর্কিটেক্টের ওপর ইন্টারেস্ট থাকে, তাহলে এইটা অবশ্যই দেখতে আসো। পাথর আর কাঠ দুটোর সংমিশ্রণে, পাথর তার উপর কাঠ, এরকম ভাবে দিয়ে মন্দিরটা, টেম্পলটা তৈরি। টিবেটিয়ান যদি ফ্লেভার পেতে লাগে, এখানে তোমাকে আসতেই লাগবে। পুরো টিবেটিয়ান এন্ড এই হিন্দু আর টিবেটিয়ান, হিন্দু আর বুদ্ধিজম অতটা ইনফ্লুয়েন্স অতটাও নেই যতটা টিবেটিয়ান ইনফ্লুয়েন্স। টিবেটিয়ান ইনফ্লুয়েন্স ইজ ভেরি ডমিনেটিভ এখানে। হ্যাঁ, কিং অ্যান্ড কুইনের প্যালেসের মধ্যে আসলাম, বাট ওটা রিনোভেশনের কাজের জন্য ওটা বন্ধ হয়ে গেছে। অ্যান্ড লুক অ্যাট দিস বিউটি। আমি এখানে হাঁটছি, রাস্তা এত সুন্দর, দেয়ার ইজ নট আ সিঙ্গেল প্লাস্টিক অর এনিথিং। অ্যান্ড
এইদিকেও এইখানেও আপেলের বাগান অ্যান্ড এখানেও আপেলের বাগান, এই পুরোটা। আর পিছনে পাহাড়। লিটারেলি অন্য কারোর ফার্ম এটা। এখানে পুরো আপেল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। এখন এটা ম্যাচিওর হয়নি, তো ম্যাচিওর হয়ে গেলে তখন। পাহাড়ের বুক ছিঁড়ে চলা এক সরু রাস্তা, আর আমরা কয়েকটা পাগল বন্ধু হেসে খেলে এগিয়ে চলেছি এক অজানার দিকে। চারিপাশে নীরবতা, মাথার ওপর খোলা আকাশ, আর এই রাস্তাগুলো শুধু গন্তব্য নয়, এরা তোমার ভিতরের গল্প খুলে দেয়। এসব মুহূর্ত হয়তো একদিন ভুলে যাব, কিন্তু সেই অনুভূতি, সেই হাসি, সেই ক্লান্ত চোখে ভালোবাসা, এইগুলোই আমাকে একজন ট্রাভেলার না, একজন গল্পকার করে তোলে। কারণ যে পাহাড়ে হাঁটতে হাঁটতে মন হালকা হয়, সেই পাহাড়ই তোমার জীবনের সবচেয়ে সত্য গল্পটা বলে। আর সামনে স্মৃতি এখনো অনেক দূরে।